হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি ড্যাফোডিল গার্ডেনকে সঙ্গে নিয়ে। নিশ্চয়ই বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো তোমাদের জন্য বোগেনভেলিয়া। দেখো, এই বোগেনভেলিয়া গাছটি কিন্তু সারা বছর ফুল দেয়। এই যে শীতে প্রচুর পরিমাণে ফুল এসেছিল, তারপরে যেটা হয়েছে, তারপরেই কিন্তু আমি এটা ডিপ প্রুনিং করে দিয়েছিলাম, এবং ডিপ প্রুনিং করার পরে দেখো প্রচুর পরিমাণে ফুল এসেছে, প্রচুর পরিমাণে। খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আমি ভাবলাম তোমাদের এটা শেয়ার করি। এই যে ডিপ প্রুনিং করার পরে এই যে প্রত্যেকটা ডগায় ডগায় দেখো কত সুন্দরভাবে ফুলগুলো এসেছে। এবং এটি এমনই একটা প্রজাতির ফুল যেটা হচ্ছে কি সারা বছর ধরে থাকে, এবং এটার অনেক রকম কালার আজকাল পাওয়া যায়। আগে এত ধরনের কালার কিন্তু ছিল না। আমার খুব ছোটোবেলা থেকে গাছ লাগানোর শখ, এবং আমি ছোটোবেলাতেও লাগিয়েছিলাম। তখন আমি 2 ধরনের গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন বন্ধু আমি অনেক রকমের গাছ দেখতে পাই, এবং আমি নিজেও বসিয়েছি। এটা যেহেতু মাটিতে হলে অনেক बुझाना पर्दा ना मालिक मालिक को देना पड़ता मालिक को देना नहीं है मैं अभी दे दिया मालिक को अभी दे दिया हाँ मालिक को देना हाँ आगे হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদের ড্যাফোডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই। দেখো, ড্যাফোডিলস গার্ডেনের বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আচ্ছা, এই বোগেনভেলিয়াটা একটু দেখো তো কেমন লাগে। অসাধারণ লুক এবং অসাধারণ কালারটা দেখো, তোমাদের সকলের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। এই গাছটি আমি দেখো ঠিক গ্রীষ্মকালে আমি কিন্তু এটা বসিয়েছিলাম নিয়ে এসে। খুব সুন্দর দেখো, 10 ইঞ্চি পটে কিন্তু এটা দেওয়া আছে, এবং এই যে ডাল দুটো বেয়ে উঠেছে দেখো, সত্যি অসাধারণ মানে লুকটা, এত সুন্দর কালার, মানে খালি চোখে দেখলে সত্যি অপূর্ব ভীষণ। পাশাপাশি তো তোমরা আমার অলরেডি অনেকগুলো দেখেছো যেগুলো আমার আছে, কিন্তু এটা একদম ডিফারেন্ট কালার। আমি একটু ভিন্ন ধরনের, একটু নতুনত্ব খুঁজি আর কি। নার্সারিতে যাই এবং নতুনত্ব কী আছে সেটা আমি কিন্তু খুঁজি।
এবং এটা আমার কাছে একদম নতুনত্ব। এর আগে কিন্তু আমি এ ধরনের কোনো কালার কিন্তু দেখেছিলাম না। এবং দেখো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, অপূর্ব কালারটা। প্রচুর কালার আছে বোগেনভেলিয়াতে, আমরা সকলেই জানি সেটা, কিন্তু এটা এক এবং অন্যতম খুব মিষ্টি একটি কালার। ওয়েলকাম টু মাই ড্যাফোডিলস গার্ডেন। আপনারা বোগেনভেলিয়া কখন, কিভাবে এবং কেন প্রুন করবেন? চলুন, আমার বাগানে বেশ কিছু বোগেনভেলিয়া আছে এবং ডিপ প্রুন বা হার্ড প্রুন এটা কিন্তু করে দেওয়ার ফলে যেটা হয়, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে এবং ব্রাঞ্চের ডগায় ডগায় কিন্তু ফুল আসে। দেখুন, কিছু গাছের আমরা হার্ড প্রুন করি এই কারণে অনেক গাছ কিন্তু লম্বা হয়ে যায় এবং কিছু কিছু গাছ একটা শেপে, ভালো শেপে থাকে, তো ভালো শেপটাও কিন্তু দিতে হয়। অনেক গাছ আছে যে লতানো লম্বা টাইপের হয়ে যায়, সেই গাছগুলোকে আমরা একটু হার্ড প্রুন করে আমরা কিন্তু দিতে পারি। দেখুন, এই গাছটা আমার যথেষ্ট লম্বা, 7 ফুটের হয়ে গেছিলো গাছটা, এবং আমার এই দোলনার উপরেই কিন্তু বেয়ে উঠেছিল। তো দেখুন, আমি সেটাকে হার্ড প্রুন করে দিয়েছি এবং হার্ড প্রুন করার ফলে যেটা হয়েছে, দেখুন অলরেডি কিন্তু ব্রাঞ্চ চলে এসেছে। এখানে ব্রাঞ্চ চলে এসেছে, আপনারা দেখুন, আপনাদের দেখাই, ব্রাঞ্চগুলো চলে এসেছে এবং অলরেডি কিন্তু ফুল আসতে, বার্ড আসতে শুরু করেছে। দেখুন, এটা হচ্ছে একদম রানী কালার, যেটা ডিপ পিঙ্ক আর কি। ডিপ পিঙ্ক অর্থাৎ আমরা ওটা রানী কালার বাংলায় বলে থাকি, তো সেটাই আর কি। তো দেখুন, এই যে হার্ড প্রুন করার ফলে কিন্তু অলরেডি এই ব্রাঞ্চগুলো এসে গেছে এবং কিন্তু ডগায় ডগায় বার্ড চলে এসেছে। এটা কিন্তু যথেষ্ট লম্বা একটি গাছ। দেখুন, এই পর্যন্ত কিন্তু কাটাই ছাটাইটা করা হয়েছে। তো দেখুন, হার্ড প্রুনটা কেন করব? আমাদের ফুলগুলো যখন শেষ হয়ে যাবে, ফ্লাশটা, মেন ফ্লাশটা, তখন কিন্তু আমরা হার্ড প্রুন কিন্তু করে দিতেই পারি। কারণ হার্ড প্রুন করলে গাছের শেপটা ভালো থাকে, অনেক বড় ডালপালা যেগুলো হয় সেটা হয় না। দেখুন, এটার খুব সুন্দরভাবে হার্ড প্রুনটা করা হয়েছে এবং যথারীতি কিন্তু ব্রাঞ্চ চলে এসেছে এবং আপনারা অলরেডি বুঝতে পারবেন। দেখুন, এখানে কিন্তু বার্ড আসছে। দেখুন, এটা কিন্তু শেপটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো হবে। তো আমরা যখন ফুলটা, ফ্লাওয়ারিংটা আর কি যখন শেষ হয়ে যায়, তখন আমরা কিন্তু একটু হার্ড প্রুনিং আমরা করে দিতেই পারি। কখনো আপনারা পিঞ্চিংও করে দিতে পারেন হালকাভাবে, যদি আপনার গাছের শেপটা ভালো থাকে। আর যদি দেখেন গাছটা লম্বা হয়ে উঠে যাচ্ছে, আপনি চান একটু গুছি রাখতে, তাহলে কিন্তু একটু হার্ড প্রুন করার অবশ্যই দরকার আছে। দেখুন, এটা হার্ড প্রুন করা হয়েছিল এবং যথারীতি কিন্তু ব্রাঞ্চ এসেছে এবং কিন্তু বার্ড এসে যাচ্ছে, যথারীতি কিন্তু ফুল দেবে। প্রচুর কালার আছে বোগেনভেলিয়ার, প্রচুর নাম, প্রচুর আইডি, সেগুলো সব সময় মনে রাখা সম্ভবও হয় না। তবে আপনারা নার্সারিতে গেলে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কিন্তু ফুলের কালার দেখে এবং আপনারা নামটা বা বোগেনভেলিয়ার যে আইডিটা আছে সেটা দেখে কিন্তু আপনারা কিন্তু গাছটা নেবেন। চলুন আর একটা গাছ শেয়ার করি। আচ্ছা, দেখুন, এখানে একটা কিন্তু গোল্ডেন আমার যে কালারটা আছে বোগেনভেলিয়ার, সেটাও যথারীতি কিন্তু প্রচুর লম্বা হয়ে গেছিল। দেখুন, এই যে লম্বা হয়ে কিন্তু বেয়ে চলে গেছিল এবং কিন্তু সেটা কিন্তু মানে হার্ড প্রুন করা হয়েছে এবং হার্ড প্রুন করার ফলে যেটা হয়েছে, এখানেও কিন্তু দেখুন যথারীতি কিন্তু ব্রাঞ্চ চলে এসেছে। আপনাদের শেয়ার করি, এখানে একটা শিম গাছ আছে, যার জন্য হয়তো আপনারা একটু দেখতে অসুবিধা হবে। তো দেখুন, এই যে ব্রাঞ্চটা চলে এসেছে এবং এটা হচ্ছে গোল্ডেন কালার, খুব সুন্দর একটি কালার এর, এটা বোগেনভেলিয়া। এটাও কিন্তু হার্ড প্রুন করা হয়েছে, এখানেও কিন্তু যথারীতি ব্রাঞ্চ হবে এবং গাছটার কিন্তু শেপটা ভালো থাকবে। এখানে দেখুন, আর একখানা আমার যেটা বোগেনভেলিয়া আছে, সেটারও আমি কিন্তু হার্ড প্রুন করে দিয়েছিলাম, মানে ফুলটা শেষ হয়ে যাওয়ার পরে। তারপরে কিন্তু যথারীতি খুব তাড়াতাড়ি কিন্তু ফুলটা কিন্তু ব্রাঞ্চে এসে গেছে। এটা হচ্ছে আইডি যেটা, সেটা হচ্ছে শুভ্রা, শ্বেত শুভ্রা, একদম সাদা কালারের। দেখুন, এবং প্রচুর পরিমাণে ফুল এসেছিল, আমার ঠিক সময়ে আর কি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু দেরি হয়ে গেল, সরি। আমি যার জন্য আপনাদের যে ফ্লাওয়ারিং, যে মেন ফ্ল্যাশটা, সেটা আমি কিন্তু দেখাতে পারলাম না। দেখুন, এখনও খুব সুন্দরভাবে কিন্তু ফুলটা ফুটে আছে। এটা হচ্ছে একদম সাদা কালার এবং যখন ফুলটা শেষ হয় তখন কিন্তু একটা পিঙ্ক কালার হয়, হয়ে কিন্তু
ফুলটা ঝরে যায়। দেখুন এই যে ডগায় ডগায় দেখুন খুব সুন্দর ফুল এসছে, এবং যখন ফুলটা ঝরে যাবার সময় তখন কিন্তু একটা পিঙ্ক কালার আসে। দেখুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো দেখুন আমার যেহেতু ভিডিওটা করতে দেরি হলো, প্রচণ্ড এটা সাদা কালারের, একদম দেখতে কিন্তু দারুণ দেখায়। এবং দেখুন একসাথে পিঙ্ক কালারটা। তো দেখুন এইভাবে আপনারা যারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিতে চান, আপনারা সকলেই জানেন আমি জৈব উপায়ে গাছ করি, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করতে একদম পছন্দ করি না। তবে আপনারা যারা ফুল পেতে চান ভালো আর কি, তারা কিন্তু লাল পটাশ 1 চামচ আপনারা নিয়ে টবের গোড়ার একদম